আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসে নতুন আরো একটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে তৈরি করে দেখাবো কালা বোনা রেসিপি। আর এই রেসিপিটা আমি এত সহজভাবে তৈরি করেছি যে কেউ কিন্তু ঝটপট এটা বানিয়ে নিতে পারবেন। কোনো প্রকার বাড়তি মশলা ঝামেলা ছাড়াই আজকে ঝটপট এই কালা বোনাটা যে কেউ কিন্তু তৈরি করে নিতে পারবেন, এতটা সহজভাবে দেখিয়েছি। এই কালা বোনাটা এত বেশি সফট হয়েছিল, আর এটা কিন্তু রুটি, পরোটা, পোলাও, সাদা ভাত সবকিছুর সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। আচ্ছা চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। আজকে কালা ভুনাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3 কেজি পরিমাণ গরু মাংস। আর গরু মাংসগুলোকে আমি সাইজ মতো কেটে নিয়েছি। এখানে হাড়, চর্বি আর সলিড মাংস সবকিছুই কিন্তু নিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ অনুসারে এখানে মাংস নির্বাচন করবেন। তো প্রথমে মাংসগুলোকে ভালো করে ধুয়ে তারপর একটা ঝাঁঝরিতে পানিটা সেঁকে নিয়েছি। তারপর এখানে একটা হাঁড়িতে মাংসগুলো দিয়ে এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। আর ঝালটা আপনাদের রুচি অনুসারে দিবেন, যে কম আর বেশি খেতে চান। আর দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এই পর্যায়ে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচের মতো কালো গোলমরিচ গুঁড়া। তারপর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, তবে লবণটা লাগলে আমি পরে অ্যাড করব, এখন প্রথমে অল্পই দিচ্ছি। আর এখানে দিয়ে দিয়েছি এটা জাদুকরি একটা মশলা, তো এই রেসিপিটা আমি অবশ্যই আপলোড করব। দিয়ে দিয়েছি এখান থেকে হাফ টেবিল চামচ। তারপর এখানে দিয়ে দিয়েছি এলাচ 10 থেকে 12টা, দিয়ে দিয়েছি 6 থেকে 7টা দারচিনি। তারপর এখানে দিয়ে দিয়েছি লং আর তেজপাতা। মানে একদম সম্পূর্ণ ঘরোয়া মশলা এটা তৈরি করেছি, কোনো প্রকার প্যাকেটের মশলা কেনা ঝামেলা ছাড়াই ঝটপট এই কালা ভুনাটা রান্না করে নিতে পারবেন। তো এখন দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ রান্না করা সয়াবিন তেল। চাইলে কেউ এখানে সরিষা তেলও দিতে পারেন, তবে আমি এখানে সয়াবিন তেলটা দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু চিকন করে কুচি করে নেবেন। তারপর হাতের সাহায্যে মশলার সাথে আমি মাংসগুলোকে বেশ কয়েকবার উল্টে পাল্টে মেখে নিচ্ছি। আর এটা যদি একটু ম্যারিনেট করে রাখতে পারেন তাহলে অনেক বেশি ভালো, তবে আমার হাতে সময় ছিল না, এই জন্য আমি আর ম্যারিনেট করি, সাথে সাথে কিন্তু এটা রান্না করতে চলে গিয়েছিলাম। এখানে কোনো প্রকার পানি দিইনি, আমি জাস্ট হাফ কাপ পানি দিয়েছি, আর বেশি পানি এখানে লাগবে না। তো চলে এলাম মাংসটা রান্না করার জন্য, চুলাতে আমি বসিয়ে দিয়েছি। তারপর একদমই লো আঁচে মাংসটাকে কিছুক্ষণ জাল করে নিয়েছি। তারপর ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি। এই দেখুন এখানে মাংস থেকে বেশ অনেকটাই কিন্তু পানি উঠে এসেছে। আর এইভাবে একটু পরপর নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ মাংসটাকে সিদ্ধ করে নিব। আবারও ঢাকনা তুলে আমি এভাবে নেড়ে চেড়ে দিব, তা না হলে কিন্তু মশলাটা নিচের দিকে লেগে পুড়া লেগে যাবে। অবশ্যই এই কাজটার সাথে দাঁড়িয়ে থেকে করে নিতে হবে। এই তো দেখেন এভাবে মাংসটাকে ফার্স্ট অফ অল এটাকে কষিয়ে নিতে হবে। এই তো উপরে যখন ঠিক এইভাবে ভিডিওতে দেখা যেভাবে দেখতে পেয়েছেন এরকম তেল ভাসবে, ঠিক ওই পর্যায়ে মাংসটা যাতে সিদ্ধ হয় ওই পরিমাণ এখানে পানি দিব। এর থেকে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে আমি দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ পানি। আর পানিটা দিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আমি এটাকে প্রায় আধা ঘন্টা লো আঁচে সিদ্ধ করে নিয়েছি। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি শুধু মাংসটাকে জাল করব আর উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে পানিটাকে শুকিয়ে নেব, একদম ভাজা ভাজা করে নেব। এই তো দেখেন একদম ভাজা ভাজা করে নিতেছি। উপরে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে উপরেটা তেল ভেসে এসেছে, আর আমি একটু পর পর কিন্তু নাড়াচাড়া দিচ্ছি। আমি অল্প একটু ভিডিওটা টেনে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে, আমি বারে বারে কিন্তু বলে দিচ্ছি। এটা কিন্তু একটু পরপর নাড়াচাড়া দিতে হবে, তা না হলে কিন্তু পোড়া লেগে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। এই তো একটু পরপর নাড়াচাড়া দিবেন। এমন করতে করতে ঠিক সুন্দর একটা লালচে কালার আসবে। আর এটাকে আবারও বারে বারে আমি নেড়ে চেড়ে এইভাবে করে ভিডিওতে দেখা পদ্ধতিতে আমি এটাকে ভেজে নিয়েছি। ঠিক যখন এরকম কড়া একটা কালচে কালার আসবে তখন এটাকে আমি ফোড়ন দিয়ে নেব। তো মাংসটাকে নামিয়ে নিয়েছি, আর ফোড়ন দেওয়ার জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ সরিষার তেল। সেই সাথে একটা বড় সাইজের রসুন আমি খোসাটা ছাড়িয়ে দিয়ে দিয়েছি। তারপর এখানে 4 থেকে 5টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। যখন সম্পূর্ণ রসুনটা একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন আগে থেকে রান্না করা মাংসটা এখানে দিয়ে দেব। আর মাংসটা দিয়ে কিছুক্ষণ এই তেলের সাথে মিক্স করে একটু নাড়াচাড়া দিয়ে নিব, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এই তো উল্টে পাল্টে দিচ্ছি। আর এই তেলের মধ্যে কিন্তু মাংসটা কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে হালকা একটু ভেজে নিলে একটা কালচে যে কালো ভুনার পারফেক্ট কালার সেটা চলে আসবে। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি 2টা পেঁয়াজের পাপড়ি, আর পাপড়িগুলো আমি সুন্দর করে খুলে নিয়েছি।
পেঁয়াজের পাপড়িটা দিয়ে এভাবে উল্টে পাল্টে আমি আরও 10 মিনিট মাংসটাকে তেলের সাথে ভেজে নিয়েছি। এই পর্যায়ে নামানোর পূর্ব মুহূর্তে দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়ো। এই তো দেখেন আমি নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ আবারও মাংসটাকে মিশিয়ে নিচ্ছি। ঠিক এই পর্যায়ে যখন চলে আসবে তখন আমি চুলা থেকে হাঁড়িটা নামিয়ে নিব। তো এই তো আমি এখন চুলা থেকে হাঁড়িটা নামিয়ে নিয়েছি। নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে মাংসের কালারটা কতটা পারফেক্ট হয়েছে। তো খুব চটপট এই মাংসটা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন কম সময়ের মধ্যে। আশা করি আজকের রেসিপি সহজ লেগেছে। যদি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ জানাচ্ছি। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।